আমরা যে ধর্মেরই হয় না কেন সেই ধর্মকে সামনে হাজির করে তারা ভোট চাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা ভোগ করেছে তারা একদিকে এই সরকারের সুবিধা ভোগ করলো, আবার তারা নির্বাচনে অংশ নিবে, এটা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত। এই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখার আমরা অনুরোধ জানাচ্ছি। 12 নম্বর, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার, অস্ত্র জমা নেওয়া ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। এর মূল কারণটা হলো আমরা দেখছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে আওয়ামী লীগের অরাজকতা তত বাড়ছে। সুতরাং যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পরে সবকিছু নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, প্রশাসন থেকে শুরু করে, তো আপনারা আশাবাদী আমরা যে আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। 13 নম্বর, ডিসিএসপি সংসদ সদস্য প্রার্থী ও রাজনৈতিক দলের জেলা ভিত্তিক শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচন সহযোগিতা কমিটি গঠন করা। 14 নম্বর, কালো টাকা ও পেশি শক্তির মাধ্যমে প্রভাব বিস্তার বন্ধে পদক্ষেপ গ্রহণ করা। কোনো প্রার্থী টাকা বা উপঢৌকন দিলে তার প্রার্থিতা বাতিল করা এবং যে ভোটার এটি গ্রহণ করবে তারও ভোটাধিকার স্থগিত ঘোষণা করা। 15 নম্বর, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জোরপূর্বক নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার না করা। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন মিছিল মিটিং এ নিয়ে যাওয়া হচ্ছে, শিক্ষকদেরকে ব্যবহার করা হচ্ছে, ক্লাসরুমে যাওয়া হচ্ছে। এই কাজগুলো যাতে আইন করে বন্ধ করা হয় সেই বিষয়ে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে হলগুলো থেকে আমাদেরকে জোরপূর্বক মিছিল মিটিং এ নিয়ে যাওয়া হতো। ঠিক একই কালচার যদি এখন থাকে এটি আমরা কোনোভাবে মানতে পারি না। কারোর যদি ভালো লাগে মিছিলে যাবে, না লাগলে যাবে না। গ্রামগঞ্জে কিন্তু এই চর্চা এখনো পর্যন্ত রয়েছে। বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে তোমরা যারা মিছিলে যাবা তোমরা আমাদের পক্ষের লোক, আর যারা যাবা না তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। মানে এইভাবে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমি যেহেতু গ্রামে গণসংযোগে গিয়েছি আমার অভিজ্ঞতা এটি বলে আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। এবং স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি যে কমলমতি শিক্ষার্থীদেরকে তাদের সামনে দাঁড় করিয়ে রেখে মানে একজন প্রার্থী প্রচারণা করছে। এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না। এই বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। 16 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটি লক্ষ্য করছি যে আমাদের বিভিন্ন প্রার্থীরা যারা আসলে আমাদের ধর্ম, আমরা যে ধর্মেরই হয় না কেন সেই ধর্মকে সামনে হাজির করে তারা ভোট চাচ্ছে। তা আমার কাছে মনে হয় যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার না করা এবং ওয়াজ মাহফিলকে ভোটের প্রচারণা হিসেবে ব্যবহার না করার বিধান করা। আমি গ্রামগঞ্জে দেখেছি যে প্রার্থীর পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে 1 লাখ 2 লাখ 5 লাখ যে আপনি একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেন এবং সেই প্রার্থীকে ওই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বানানো হচ্ছে। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রামগঞ্জে আপনাদের প্রতিনিধি আমরা দেখি নাই, যে কারণে আমরা যেহেতু গ্রামগঞ্জে গিয়েছি আমরা দেখছি যে এই ধরনের অপসংস্কৃতি এগুলো এখনো পর্যন্ত চলমান রয়েছে। গণ অভ্যুত্থানের পরে যদি এগুলো বন্ধ না হয় তাহলে এই গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এবং আপনারা যে ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দিতে চান সেটিও আপনারা পারবেন না। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বর, প্রতিটি ভোট কেন্দ্রে অবশ্যই সেনাবাহিনীর কয়েকজন সদস্য সেখানে থাকতে হবে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত পুলিশ বা অন্যান্য বাহিনীকে সাধারণ জনগণও ভয় পাচ্ছে না, সেক্ষেত্রে সেনাবাহিনীকে অনেকটা ভয় পায়। এজন্য আমাদের পক্ষ থেকে দাবি হলো প্রত্যেকটা সেন্টারে অন্তত 3 জন করে হলেও সেনাবাহিনীর সদস্যকে মোতায়েন করা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা। 18 নম্বর, ইউনো ওসিদেরকে বদলির ক্ষেত্রে তাদের বর্তমান কর্মস্থলে জেলার বদলি না করে অন্য জেলায় বদলি করা। আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ডিসি এসপি বা রদবদল হচ্ছে। এখন এগুলো আসলে কিভাবে হচ্ছে, স্বচ্ছতা কি, জবাবদিহিতা কি, আমরা আসলে কেউ জানি না।